নিয়োজিত আছি। সম্মানিত হাজিরিন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখতেছেন যে এক ভাই তিনি সুদের কারবার করত। এখন হারাম টাকা ঘরের মধ্যে সে প্রবেশ করত। এই হারাম টাকা দিয়ে পরিবারের সবাই খাইতো, কিন্তু আল্লাহ তাআলা হিসাব নিবে ওই একজনের কাছ থেকে যে হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাবে আর হারাম টাকা দিয়ে পরিবারের সবাই খাইবে। উদাহরণস্বরূপ বলা হয়েছে যে একটি ডেকের মধ্যে যদি খাবার পাক হয় আর ওই খাবার যদি 10 জন খায়, 10 জনের কাছ থেকে হিসাব নেওয়া হবে না, হিসাব নেওয়া হবে একজনের কাছ থেকে যার হারাম টাকা দিয়ে এই খাবারটা তৈরি হলো। সুদের টাকা দিয়ে যদি আপনি ঘর নির্মাণ করেন, এই ঘরটা নির্মাণ হয়ে গেছে, যতগুলো রুম থাকবে আপনি সব রুমের মধ্যে থাকবেন না, হয়তোবা আপনি একটি রুমের মধ্যে থাকবেন আর বাকি সমস্ত রুমের মধ্যে আপনার আত্মীয় স্বজন, বোন ভাই সবাই থাকবে, কিন্তু এই ঘরের সমস্ত হিসাব আপনার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেবেন। এই কথাটাই একজন ছোট্ট ভাই মাদ্রাসায় পড়ে বড় ভাইকে বোঝাইতে চেয়েছিল, ভাই তুমি যে সুদের কারবার করো, সুদের ব্যবসা করো, সুদ খাও, এটা ছেড়ে দাও। ভাই তুমি বিপদে পড়ে গেলে আমরা কেউ তোমার পাশে দাঁড়াবো না। ভাই তুমি সুদের লেনদেন করো, সুদ খাও, সুদের ব্যবসা করো, এটা ছেড়ে দাও। বিপদ যদি পড়ে যাও ও তোমার পাশে দাঁড়াইব না। আব্বা জান তো তোমার পাশে আসবেই না, আম্মা জান তোমার পাশে আসবে না, এমনকি ভাবিও তোমার পাশে আসবে না, ভাতিজা তোমার পাশে আসবে না, আর আমি তো তোমার পাশে আসবই না। কিরে, তোর মাদ্রাসার পড়ালেখার জন্য আমি সমস্ত টাকাগুলো ব্যয় করি, মাদ্রাসার সমস্ত খরচগুলো আমি চালাই, তুই আমার পাশে আসবি না? কারণ না, বিপদে পড়লে তোমার পাশে কেউ আসবে না। একটু বিপদে পড়ে দেখো না, আজকে তুমি মাথার ঘামকে পায়ে ফেলে ঘামকে পানি করতেছো, এত কষ্ট করে আমাদেরকে খাওয়াইতেছো, বিপদ পড়লে আমরা কেউ তোমার পাশে দাঁড়াইবো না। দুনিয়ার একটা উদাহরণ তুমি দেখে নাও। ছোট্ট ভাই বলতেছে, বড় ভাই দুনিয়ার একটি উদাহরণ তোমাকে দেখাই। বড় ভাই বলতেছে, কি উদাহরণ দেখাবি? ভাই তুমি এখন মরার ভান ধরো, মরার ভান ধরো, তারপরে তুমি দেখবে কে তোমার আপন, কে তোমার পর। তুমি মরার ভান ধরবে, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব, আব্বাকে বলবো, মাকে বলবো, ভাবিকে বলবো, ভাতিজাকে বলবো মারা গেছে, তখন দেখবে তাদের কি অবস্থা। ঠিক আছে, তাই করলো। লোকটা হঠাৎ করে বট গাছের নিচ দিয়ে দুই ভাই যাইতেছিল, সে বট গাছের নিচে পড়ে গেছে, মানে মরার ভান ধরেছে। এখন ছোট ভাই কয়েকজন লোককে একত্রিত করে বড় ভাইকে বাড়িতে নিয়ে আসছে। আনার পরে আব্বাজানকে ডাক দিয়ে বলে, আব্বা তোমার বড় সন্তান মারা গেছে। মাকে ডাক দিয়ে বলে, মা তোমার কলিজার টুকরা সন্তানটা মারা গেছে। বাবিকে ডাক দিলে, বাবি ভাই মারা গেছে। ভাতিজাকে ডাক দিয়ে বলে, ভাতিজারে বাবা মারা গেছে। সমস্ত লোকজনকে একত্র করে ফেললো। বাবা জিজ্ঞাসা করে আমার বড় সন্তানটা কিভাবে মারা গেল? বাবা, দুই ভাই বট গাছের নিচ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে তাকাই দেখি ভাই পিছের থেকে জমিনে পড়ে গেছে, ভাইয়ের মৃত্যু হয়ে গেছে। আমার গেল, বাবা কাঁদছিল, মা কাঁদছিল, ভাতিজা কাঁদছিল, ভাবি কাঁদছিল। এমন সময় ছোট্ট ভাই দাঁড়িয়ে গেছে, বাবা আমি মাদ্রাসায় চলছি, জিন হুজুরের কাছে যাব। বাবা জিজ্ঞাসা করে, কেন তুই জিন হুজুরের কাছে যাবি? আমি জিন হুজুরের কাছে যাই, জিজ্ঞাসা করে দেখি হয়তোবা যেহেতু ভাই বট গাছের নিচে মারা গেছে, হয়তোবা জিনের কোনো কারবার হতে পারে। আমি জিন হুজুরের কাছ থেকে যাই, জিন হুজুরের কাছ থেকে একটা ফোন নিয়ে আসি। আমার ভাইরা আমার সঙ্গে সঙ্গে ছোট ভাই মাদ্রাসার দিকে রওনা করলো। কিসের ফু? ও তো নিজেই জিন সাজে আছে, সমস্ত প্রাণ তো মাদ্রাসার দিকে রওনা করছে। একটু পরে বাড়িতে আসছেন, আব্বাকে ডাকবেন, আব্বা জিন হুজুর আমাকে একটি ফু শিখাই দিয়েছে,
যেই ফোঁটা ভাইয়ের গায়ে দিব, ভাই জীবিত হয়ে যাবে। ভাই তো মরে নাই, ভাইয়ের দমটা আটকে গিয়েছে। ঠিক আছে, ফু দিয়ে দে। তবে একটি শর্ত আছে বাবা, ভাইয়ের গায়ে এই ফুটা দেওয়ার আগে একজন জীবিত ব্যক্তির গায়ে ফুটা দিতে হবে। জীবিত ব্যক্তির গায়ে ফুটা দেওয়ার সঙ্গে সঙ্গে জীবিত ব্যক্তিটা বাঁচতেও পারে, মরতেও পারে। জিন হুজুর আমাকে জানিয়ে দিয়েছে বাঁচার সম্ভাবনা বেশি। বাবা, বড় সন্তানের জন্য তুমি কত না কিছু করছো, আমাদের সংসারের জন্য সে গায়ের ঘামকে পানি করে ফেলেছে। আব্বা, আমার ভাইটাকে তুমি বাঁচাও, এই ফোঁটা তোমার গায়ে দিয়ে দে। আব্বা জান ডাক বলে, দেরি কর, ওর বউরে ডাক দে। যখন ভাবিকে ডাক দেওয়া হলো, ভাবি, ভাই জীবিত আছে, ভাই জীবিত আছে, একটা ফুর প্রয়োজন, একটা ফু দিলে ভাই জীবিত হয়ে যাবে। তবে এই ফোঁটা দেওয়ার আগে একজন জীবিত ব্যক্তির গায়ে ফোঁটা দিতে হবে। জীবিত ব্যক্তি জীবিত হতে পারে, মৃত্যুবরণ করতে পারে। ভাবি তখন ডাক দিয়ে বলে, না না না, তুমি যেখানে আছে সেখানে থাকো। এবং ছোট ভাই কানে কানে বলতেছে, ভাই রে তুমি কি শুনছো? নিকট সব শুনতাছি, কিন্তু খেয়াল রাখবি যেন আমার গায়ে কোনো গরম পানি না দেয়। এখন ভাতিজাকে জিজ্ঞাসা করে, ভাতিজা, তোমার জন্য তোমার বাবা কত কিছু করলো, ফুটা তোমার গায়ে দেই কর না, দরকার হলে তোমাকে বাপ ডাকবো। মাকে জিজ্ঞাসা করে, মাও একই অবস্থা। সম্মানিত হাজিরিন, এই মৃত্যু ভান ধরেছে যে ব্যক্তি, বড় ভাই সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে গিয়েছে। লাফ দিয়ে উঠে দৌড়ায় চলে গেছে মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে মুফতি সাহেবকে ডাক দিয়ে, মুফতি সাহেব হাতটা বাড়ায় দেন, আজকে থেকে তওবা করতেছি, আর জিন্দেগিতে সুদের কোনো কারবার করব না, আর জিন্দেগিতে সুদের কারবার করব না, লেনদেন করব না। আমি এত কষ্ট করি যাদের জন্য, তারাই তো আমার না। এই যে সম্মানিত হাজিরিন, আমাদের সবারই একই অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন।